সেকেন্ড সেমে প্রস্তুতি আমাদের ফার্স্ট সেমের মতন মহা প্রস্তুতি শুরু। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনোভাবেই একদিনও ফাঁকি দেওয়ার জায়গা নেই। পুজোর মধ্যে পুজো আনন্দ করেও আমরা কিন্তু পড়াশুনো করব। সেকেন্ড সেমকে জাস্ট এইভাবে হাতের মুঠোয় নিয়ে আসবো, কোনো ঘটনাই না, কিচ্ছু নেই। লিখতে হবে ব্রড কোশ্চেন, লিখতে হবে এসএকিউ, করতে হবে গ্রামার, লিখতে হবে রাইটিং। খুব সোজা। আজকে রোড ম্যাপটা বুঝবো। কনফিডেন্স লেভেল তলানিতে থাকলে আজকে কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে, মনে হবে সেকেন্ড সেম তো সোজা। তবে কন্ডিশন একটাই, কি আমার সঙ্গে এইখানে ক্লাসে সবটাই যা করাবো এইখানেই মুখস্থ হয়ে যাবে। আমরা পরিশ্রম করে পড়বো যাতে করে তোমরা সেই পরিশ্রমের ফলটা পাও। ঠিক আমার এনার্জির সঙ্গে তোমরা ম্যাচ করতে পারলে তোমাদের রেজাল্ট ভালো হবে। আজকে ক্লাস শুরু। আগে সিলেবাস বুঝবো, তারপরে মার্কস ডিভিশন বুঝবো, তারপরে রোড ম্যাপ বুঝবো, কদিনে শেষ করব সবটা আজকে বুঝবো একটু ভালো করে। কারণ খেলা শুরু হওয়ার আগে আমরা কিন্তু আগে বুঝে নিই, তাই না? পুরো মাঠটাকে বুঝি, খেলার স্ট্র্যাটেজিটাকে ক্লিয়ার করি। তাই আজকে আমরা কিন্তু এইটা ক্লিয়ার করব। দেখো, তিনটে সেকশন। এক হচ্ছে প্রোজ, একটা হচ্ছে কি পোয়েট্রি, আরেকটা হচ্ছে র্যাপিড রিডার। আর আর তিনটে আর দিলে সিনেমা হয়ে যাবে। তো প্রোজে প্রথম গল্পটির নাম দ্য গার্ডেন পার্টি। 13 থেকে 14টা পাতা রয়েছে, ভয় পাবার কিছু নেই, ভীষণ মজার। অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি প্রথম গল্প। জিমি ভ্যালেন্টাইন যিনি লিখেছেন তার নাম ও হেনরি। আমরা হেনরিকে ডাকছি ও হেনরি, মুখস্থ। অফ স্টাডিজ আর অফ ট্রাভেল বলে দুটো জিনিস আমরা পড়েছিলাম অনার্সে, তোমাদের দিয়েছে। খুবই পুচকে একটা গল্প, একটা ছোট্ট পিস। অফ স্টাডিজ একদম ছোট, ফ্রান্সিস ব্যাকনের লেখা। নোবেল লেকচার মাদার টেরিজার লেখা, অত্যন্ত ভালো। যখন পড়াবো গায়ে কাটা দেবে, এতটা ইনফরমেটিভ আর এতটা সত্য কথা ওখানে বলা আছে এই জগৎ সম্পর্কে, ভালো লাগবে কিন্তু। এবার কিভাবে পড়বো এই সিলেবাসটা সব বলবো। কবিতার মধ্যে কি কি আছে? মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল আই রাইজ। দেখে মনে হচ্ছে দুটো কবিতা, কি সহজ, 4টে কবিতার সমান, যা সাইজ আছে, কিন্তু একদম সহজ। র্যাপিড রিডার থেকে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ভূতের গল্প, তোদের পড়তে ভালো লাগবে। দ্য ঘোস্টলি ওয়াইফ, ভুতুরে বউ। ভুতুরে বউ বলে কিন্তু ভালোই হয়। আগেকার দিনে দেবী ছিল ভুতুরে বউ। দেখলো ব্রাহ্মণ বাড়ি ফিরেছে, দেখলো বউ মানে উনুনের মধ্যে ঠ্যাং ঢুকিয়ে বসে আছে। আমার যদি এরকম কোনো পরিচিত কারো কাকুর বউটাও থাকতো, আমি তো বিজনেস করতাম, এখানে গ্যাস ভাড়া পাওয়া যায়। দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এর পরের একটা নাটক র্যাপিড রিডার থেকে একটা রয়েছে অংশ, খুবই সহজ। এগুলো তিনটে এই রয়েছে, এই টোটাল তোমাদের সিলেবাস। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে গ্রামার, নন টেক্সচুয়াল, ভয় পাওয়ার কিছু নেই। নন টেক্সচুয়াল গ্রামার আছে। নন টেক্সচুয়াল গ্রামার বলতে কি 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 আছে? ফার্স্ট সেমে যা করেছো সবটাই আছে, ইনক্লুডিং ফ্রেজাল ভার্ব, ইনক্লুডিং তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সব আছে এর মধ্যে। রাইটিং, রাইটিং সেকশনে কি আছে? রাইটিং সেকশনটা একটু বুঝবে। হয় তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে, কত ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে? 150 ওয়ার্ডের মধ্যে। নতুবা তোমাকে ফর্মাল লেটার প্লাস রিপোর্ট রাইটিং, এই দুটো লিখতে হবে। অর্থাৎ এই দুটো লিখতে হবে, নয় তোমাকে এটা লিখতে হবে। ঠিক, এবার তাহলে আমি মোটামুটি সিলেবাসটা কমপ্লিট করতে পেরেছি, বোঝাতে পেরেছি। কোন ফার্স্ট সেমে যা যা পড়েছি সেগুলো টেক্সচুয়াল ছিল। সেকেন্ড সেমে কি আছে বন্ধুরা? নন টেক্সচুয়াল দেবে। আর্টিকেল, প্রেপোজিশন, টেন্স, জিরান্ড, পার্টিসিপল সব থাকবে। ট্রান্সফরমেশন দিয়ে দেওয়া মানেই তো সব দিয়ে দেওয়া, তাই না? ট্রান্সফরমেশন দিয়ে দেওয়া মানে কোনো কিছু কি বাদ দিয়েছে? দেয়নি। এর সঙ্গে নতুন একটা ইনক্লুড হয়েছে, সেটা কি? এরর কারেকশন। এরর কারেকশন দেয় মানে ভুল সংশোধন। দেখো নেক্সট, খুব ভালো করে দেখবে। রাইটিং কি আছে? প্যারাগ্রাফ, তাই না? 150 নাম্বার ভেবো না, আবার 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সিলেবাসটা ভালো করে বুঝবে। এবার আসছে মার্কস। কোথায় কত নাম্বার মার্কস থাকবে? দেখো, এসএকিউ থাকবে
এসএ কিউ, আর কি থাকবে বি টি কিউ, অনেকে এটাকে বলে এল এ কিউ। মানে এসএ কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সবটাতেই একা একা একটু জানলে লেখা শেখা যায়। আর আমরা অবশ্যই পড়বো, কিভাবে পড়বো, এমন ভাবে পড়বো যাতে করে আমরা 5টা প্রশ্ন পড়লে 10টা লিখতে পারি, 5টা পড়লে 20টা লিখতে পারি। এই এসএ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 নাম্বারের থাকবে। কটা লিখতে হবে? গল্প থেকে তোমায় 4টে দেবে। কটা দেবে? 4টে। তোমাকে লিখতে হবে কটা? 2টো। তাহলে 2 2 4। তাহলে গল্প থেকে দেবে কটা? 4টে। কবিতা থেকেও তোমায় 4টে দেবে, লিখতে হবে কটা? 2টো। তাহলে এখানেও কত হলো? 4। আচ্ছা, এই র্যাপিড রিডার থেকে কিন্তু একটাও দেবে না, একটাও দেবে না। আচ্ছা, বিটিকিউ, বিটিকিউ এই গল্প থেকে তোমায় দেবে 3টে বিটিকিউ দেবে, তোমায় লিখতে হবে কটা? 1টা। 6। আচ্ছা, কবিতা থেকে দেবে তোমায় 2টো, লিখতে হবে কটা? 1টা। হলো। নাটক থেকে তোমায় দেবে 3টে, লিখতে হবে কটা? 1টা। সেটা কি? সেটা কিন্তু 5 নাম্বারের, সেটা 5 নাম্বারের। টোটাল হয় কত দেখো, টোটাল হয় কত? 25। লক্ষ্য করে দেখো, টোটাল হচ্ছে কত? 25। তার মানে আমি যদি ক্লিয়ারলি সাম আপ করি, আমি বুঝতেই পারি খুব সহজেই যে এসএ কিউ লিখতে হবে তোমার 2টো 4টে, ব্রড কোশ্চেন লিখতে হবে কটা? 3টে, তার মধ্যে একটা কিন্তু 5 নাম্বার। এখানে একটা প্রবলেম আমার মনে হয়েছে। প্রবলেমটা কি? কবিতা থেকে 2টো দিচ্ছ, ঠিক আছে, 2টো কবিতা থেকে একটা করে দিচ্ছ, কোনো সমস্যা নেই, আমরা একটা কবিতা ভালো করে করলেই পারবো। নাটক থেকে 3টে দিচ্ছ একটা করে, খুব সমস্যা নেই, আমরা একটা নাটক ভালো করে পড়লে, ঊর্ধ্বে 2টো নাটক ভালো করে পড়লে আমরা পারছি। কিন্তু এখান থেকে 3টে কেন? কারণ ওরা জানে যদি একটা বলতো ছেলেমেয়েরা শুধু অফ স্টাডিজ পড়ে যাবে, কারণ অফ স্টাডিজ সব থেকে ছোট, আর অফ স্টাডি যদি পড়ে যায় তাহলে বাকিগুলোর একটারও ব্রড কোশ্চেন পড়ার প্রয়োজন হবে না। তাই ওরা কি করেছে? একটা অফ করেছে, যাতে তুমি মিনিমাম 2টো পড়ো। 2টো জায়গা থেকে ব্রড কোশ্চেন পড়বো আমরা। আমরা এখানে ব্রড কোশ্চেন লেখা শিখবো, কিচ্ছু না। দেখো, অনেকগুলো এসএ কিউ মিলে কিন্তু একটা ব্রড কোশ্চেন হবে। ধরো 3টে যদি এসএ কিউ দেয় তাহলে ব্রড কোশ্চেন হয়ে গেল। আর ব্রড কোশ্চেন মানে কিন্তু হুবহু 6 নাম্বারের গুলো অ্যাটেম্প্ট করবে না। কেমন করবে? ধরো এগুলো এরকম থাকলো 1 + 1 + 2 + 2। আচ্ছা, এটা কি ব্রড কোশ্চেন না? অনেকগুলো এসএ কিউ মিশে একটা ব্রড কোশ্চেন হলো। আর এখানে 6 পাওয়া কোনো ঘটনাই না। এই পরীক্ষা আমাদের টার্গেট থাকবে 40-এ 40 পাওয়া। তাহলে হলো কত? টোটালে 25। আচ্ছা, গ্রামারে কত? 5, রাইটিং এ কত? 10, হলো কত? 40, স্কুল থেকে কত? 10। এটা নিয়ে আলোচনা করতে হবে। এই প্রজেক্টে কি থাকবে? স্পিকিং অ্যান্ড লিসনিং প্র্যাকটিস। অর্থাৎ তোমায় কোনো একটা টপিক দেবে, সেই টপিক নিয়ে তোমাকে বলতে হবে, অর্থাৎ তোমার বলার ক্ষমতার উপরে কিন্তু কাজ করতে হবে। দেখো, তোমাদের পরীক্ষার সময় প্রজেক্ট দিলে আমরা হেল্প করি, তো এই বিষয়টাও কিন্তু আমাকে একটু দেখতে হবে। তো ইংরেজি বলার উপরেও তোমাকে খানিকটা জোর দিতে হবে, কিন্তু এটা মনে রাখো। তবে আগে এই সিলেবাসটা আমরা কমপ্লিট করব। তারপর এবার আমাদের কতদিন সময় লাগতে পারে, তাহলে কতদিন সময় লাগতে পারে জানার আগে কতদিন সময় আছে সেটা তো দেখবো। প্রথমত হচ্ছে অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চে গিয়ে আমাদের কি পরীক্ষা। আমাদের কাছে 1, 2, 3, 4, 5 মাস সময় আছে। দেখো, যদি দ্য গার্ডেন পার্টিতে আমরা 5 দিনও সময় নিই, 5 দিন, জিমি ভ্যালেন্টাইন 4 দিন, বলছি 4 দিন মানে এর মধ্যে ব্রড কোশ্চেন এসএ কিউ সব থাকবে, ওই দিনই গ্রামার থাকবে, অনেক কিছু থাকবে। অফ স্টাডিজ 1 দিন, নোবেল লেকচার 2 দিন, মাই লাস্ট ডাচেস 1 দিনে কমপ্লিট করব, তবু 2 দিন লিখছি, অ্যান্ড স্টিল আই রাইজ 1 দিনে কমপ্লিট করব, তবু 2 দিন লিখছি, দ্য ঘোস্ট ব্রাহ্মণ 1 দিনে কমপ্লিট করব, তবু 2 দিন লিখছি, সবকটা 1 দিনে করব কিন্তু 2 দিন লিখছি। তাহলে টোটাল কদিন হয় একটু দেখো, 5 আর 4 9, 10 2 12, 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে টোটাল কদিন লাগছে? 22 দিন। আমি
গ্রামার আছে, রাইটিং আছে, আরো ধরছি 30 দিন। আচ্ছা আমরা সপ্তাহে কদিন পড়ি? 2 দিন। তাহলে মাসে কদিন? 8 দিন। তাহলে আমাদের তো খুব বেশি হলে 4 মাস সময় লাগতে পারে। হ্যাঁ, চার মাস সময় লাগতে পারে। 4×8 = 32। আই অ্যাসিওর ইউ এই ডিসেম্বরের আগে সিলেবাস কমপ্লিট করে দেবো। শুধু আমি কমপ্লিট করব না, তোমাকে করাবো। চ্যালেঞ্জ, এই ডিসেম্বরের আগে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, হাতের মুঠোয় সিলেবাস চলে আসবে। কেন দেখো, গার্ডেন পার্টি 5 দিন লাগবে না, 4 দিন হয়ে যাবে। এটাও 4 দিন লাগবে না, 2 দিনে হয়ে যাবে। আমি অনেক বেশি বেশি করে ধরেছি। যদি বাই চান্স সময় লেগে যায় তাহলে যেন আমাদের ব্যাকআপ প্ল্যান থাকে। ক্লিয়ার? দেখো খুব সহজ, কিন্তু একদম সোজা। একটু বুদ্ধি করে এসএকিউ লেখাটা শিখতে হবে, কিচ্ছু লাগে না। আমি ক্লাস 10-এ ভালো ছাত্র ছিলাম না, আমি গ্রামারে কাঁচা, আমি কিছু পারি না, আমি বিশ্ব বলদের লাস্ট ইয়ার পুরস্কার পেয়েছি, এরকম কিচ্ছু কোনো ব্যাপার নেই। ইজিলি পারবে। কারণ আমি যদি এখানে নিজের পাণ্ডিত্য প্রকাশ করতে বসি তাহলে তোমরা অবাক হবে ঠিকই, কিন্তু তোমাদের ব্রেনটা ফাঁকাই থাকবে। আমি তোমাদের মতন করে পড়াবো যাতে তোমাদের ভালো লাগে পড়তে। আজকাল ছেলেমেয়েরা পড়তে চায় না, সেখানে এত এত ছেলেমেয়েরা আমাদের কাছে অনলাইন ক্লাসেস করছে, অফলাইন ক্লাসেস করছে, কারণ আমরা তাদের প্রবলেম অনুযায়ী পড়াই। এবং চেষ্টা করব পুরো সিলেবাসটাকে খুব সহজে হাতের মুঠোয় নিয়ে আসার। মাঝে মাঝে পরীক্ষা থাকবে, তোমাদের একা লেখার দক্ষতা বৃদ্ধির জন্য প্রসেস থাকবে, অনেক কিছু থাকবে। তাহলে টোটাল সিলেবাস বললাম, রোড ম্যাপ বললাম, মার্কস ডিভিশন বললাম। ক্লিয়ার?